হ্যালো বন্ধুরা, তো কাঁঠালের বীজ কীভাবে ভাজতে হয় সেটাই দেখাচ্ছি আপনাদের সামনে। কাঁঠালের বীজটাকে কিছুটা শুকিয়ে নিয়ে একটু কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম করে ভাজতে দিয়েছি। ঢেকে ঢেকে ভাজতে হবে। দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে ঢেকে ভাজা হচ্ছে। একটু ওই যে উপরের খোসাগুলো একটু লাল লাল হয়ে গেলে হয়ে গেল, মানে ভিতরের বীজটা সেদ্ধ হয়ে গেছে। এবার বীজটাকে ঢেলে একটা কাপড়ের মধ্যে মেঝেতে ঢেলে একটা পাথর দিয়ে ভালো করে থেঁতো করে নিচ্ছি। থেঁতো করে নিলে লবণ লবণ তেল, লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তো এই যে একটু থেঁতো করে নিচ্ছি, মানে এখান থেকে আবার ভালো খারাপ বীজটা বের হবে, সেটা ফেলে দিতে হবে। ভালো বীজ খারাপ বীজ বোঝা যাবে পরিষ্কার। হ্যাঁ, থেঁতো এই যে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে আমি একটু লবণ দিয়ে তেল দিয়ে এই যে থেঁতো করা বীজগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। দারুণ লাগে খেতে, খুব সুন্দর লাগে খেতে। এটা হলো কাঁঠালের বীজ বা দানা ভাজা। আপনারাও খেয়ে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে। আমি তো খুব পছন্দ করি, প্রায়ই খাই আমরা এটা।